আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। অনেক সময় দেখা যায় বাচ্চারা একদমই ডিম খেতে চায় না বা ডিম পছন্দ করে না। আর এই ডিম দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই ব্রেকফাস্ট রেসিপি, যেটা ছোট বড় সকলে বেশ খুশি হয়ে খেয়ে নেবে। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন মজাদার এই ব্রেকফাস্ট রেসিপি। খুবই মজার ও স্বাস্থ্যকর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, মাত্র 10 মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক মজাদার এই ব্রেকফাস্ট রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। তো খুবই মজার ও হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টো ডিম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ কালো গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে নেওয়া পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে অমলেট কাটে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কলি নিয়েছি। আর এই নাস্তাটাতে আমি যে যে উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা। আমি টমেটোটাকে একইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা গাজর। গাজরটা আমি সামান্য পরিমাণে নিয়ে নিলাম, আর এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে এতটুকুই নিতে হবে। তো সব কিছু দিয়ে নেওয়ার পর এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো ডিমের মিশ্রণটাকে সেট করে নেওয়ার জন্য আমি এরকম স্টিলের বাটি নিয়েছি। আমি আজকে এখানে 2টো বাটি নিয়েছি আর 2টো বাটিতে সেট করে নিব। তো আপনারা চাইলে কিন্তু আরও ছোট সাইজের বাটিতেও সেট করে নিতে পারার জন্য প্রথমে সামান্য পরিমাণে তেল বাটিতে নিয়ে নিচ্ছি। তো খুব বেশি তেলের প্রয়োজন নেই, জাস্ট অল্প একটু তেল দিয়ে নিলেই হবে। আমি এখানে হাফ চা চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে ব্রাশ করে সব দিকে লাগিয়ে নিতে হবে। তো বাটির 4 সাইডে আমি তেলটা লাগিয়ে নিব। তো ব্রাশ করে নিয়েছি, একইভাবে আরেকটা বাটিতেও আমি তেলটা ব্রাশ করে নিব। তো ব্রাশ করে নেওয়া হয়ে গেলে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে আমি কিছুটা এই বাটিতে ঢেলে নিব। তো আমি সমান করে 2 বাটিতে নিয়ে নিব। তো আমি 2টো বাটিতে সমানভাবে মিশ্রণটা নিয়ে নিয়েছি। তো এটা সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। তো আমি এখানে একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি নন স্টিক একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এবার এতে বসিয়ে দিচ্ছি এটি স্টিলের স্ট্যান্ড। আর যে বাটি দুটো আমি রেডি করে রেখেছি সেই বাটি দুটো এবার স্টিলের স্ট্যান্ডে আমি সাবধানে বসিয়ে দিব। আর আমি কিন্তু এখনো চুলার জালটা ধরাইনি, চুলাটা বন্ধই আছে। তো বসিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি চুলার জালটা ধরিয়ে দিব, আর চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি হাই হিটে রাখবো 1 মিনিটের জন্য। আমি হাই হিটে হাঁড়িটাকে রেখেছিলাম 1 মিনিটের মতো, আর এখন কিন্তু এটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছে হাঁড়িটা। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। একেবারে কিন্তু কমিয়ে ফেলা যাবে না, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এটাকে বেক করে নিতে হবে। আর ঢাকনার মাঝখানে যে ফুটোটা আছে সেটা আমি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, এতে করে তাপমাত্রাটা বাইরে বেরিয়ে আসতে পারবে না। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। আর এভাবে আমি এটাকে বেক করে নিব 15 মিনিটের জন্য। তো আমি প্রায় 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন এটি শাঁসলিক কাঠি দ্বারা চেক করে নিব যে এটা পারফেক্টলি হয়েছে কিনা। তো কাঠিটা মাঝ বরাবর ঢুকিয়ে দেখবেন। যদি দেখেন যে কাঠিটা ক্লিন বেরিয়েছে তাহলে ভাববেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মোল্ড আউট করে নিব। আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা মোল্ড আউট করে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবে না, তাহলে হাতে ছ্যাঁকা লাগতে পারে, যেহেতু এটা স্টিলের বাটি। তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরি দ্বারা সাইডটা আলগা করে তারপর মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু যে দেখতেই লোভনীয় তাই না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আশা করছি ছোট বড় সবাই পছন্দ করেই খাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।